হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে ওই 7:45 মতো, যেহেতু স্কুল এখন ছুটি আছে তো স্কুলে যাওয়ারও কোনো তাড়া নেই। তো আমি ভাবলাম যে যাই একটু রাস্তার দিক থেকে হেঁটে আসি। তো রাস্তার দিকে এসে ভাবলাম যে একটু বাগানে থেকে ঘুরে আসি, যেহেতু রাস্তার এখানেই আর কি আমাদের বাগানটা। তো বাগানে এসে ভাবলাম একটু ঝিলের পাড়ের দিকে যাই। এই দেখো সকালবেলাতে না এখানে বসে থাকতে কী যে ভালো লাগছে সে কি বলবো আর কি। তো বেশ কিছুক্ষণ একটু বসে থাকি, তো তারপর আর কি বাড়িতে যাব। তো ফ্রেশ হয়ে আর কি এক গ্লাস জল খেয়েছি, খেয়ে আর কি এসেছি, কিছুই খাইনি। তো বাড়িতে গিয়ে আর কি ব্রেকফাস্ট করব। তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আগামী দিনে আমি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও আনতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো ওখানে না দুটো গরু রয়েছে, একজন নারকেল পাতা ধরে টানাটানি করছে আর একজন দেখো কলা গাছ ধরে টানাটানি করছে। আর গরুগুলো বেশ বড় বড়, আমি কি যে করব, ওদেরকে সরিয়েও তো দিতে পারবো না, আশেপাশের লোকজনও দেখছি না। এই দেখো গরুগুলো দেখছো কি বড় বড় গরু। এই লাঠিটা নিয়ে যাব, আবার আমার দিকেই দৌড়ে আসবে না তো। না বাবা থাক। দেখি বাড়িতে যাই, বাড়িতে দেখে এসেছি যে কাকা আছে, বাবা আর কি বেরিয়ে গেছে। তো দেখি কাকাকে গিয়ে বলি, কাকা যদি আসে আর কি গরুটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আশেপাশে কোনো লোককে যে দেখছি না যে বলবো যে গরুটা একটু সরিয়ে দিতে আর কি। চলো একটু তাড়াতাড়ি বাড়িতে যাই আর কি বাগান থেকে। প্রায় 8:10 বাজে, জানো তো অনেকক্ষণ এসেছি। আমার মা ভাবছে কি এ হাঁটতে গিয়ে গেল কোথায়। স্বাভাবিক খুবই কম আসি, কি মন হয়েছে আজকে, তো ভাবলাম যাই একটু হেঁটে আসি। সকালবেলাতে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, হয়ে হাঁটতে চলে গেছি। বিছানাটা না গুছিয়েই চলে গেছি জানো তো। তো এখন বাড়িতে ফিরে হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর চলে এসেছি ঘরে এসে এখন আর কি বিছানাটা ভালো করে ক্লিন করে নেব। প্রথমে তো গায়ে দেওয়া চাদরটা পাট করে নিলাম। আর জানো তো এই বিছানার চাদরের উপর আমি একটা হালকা পাতলা কাঁথা না বেছালে তো আমার ঠিক রাতের বেলাতে ঘুম আসে না জানো তো। তো যাই হোক এবার আর কি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো নেওয়ার পরে মা ওদিকে খাওয়ার জন্য ডাকছে। যেহেতু আমার স্কুল শনিবার আর রবিবার ছুটি থাকে, তো আমি এই দুটো দিনের মধ্যে না যে কোনো একটা দিন বেছে নিই, যে সেই দিনটাতে আমার ঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করব। আমার ঘরটা তো ক্লিন করি, সাথে দেখি এদিক ওদিক একটু আর কি ধুলোবালি থাকলে সেগুলো আর কি পরিষ্কার করে মুছে টুছে আর কি দিয়ে দিই। তো যাই হোক এখানে দেখো এখন আর কি এই শোকেসের কাজগুলো পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে নয় শনিবার নয় রবিবার এই কাজগুলো আমি ক্লিন করি, তাও জানি না কোথা থেকে এত ধুলো চলে আসে জানো তো। এখন আর কি ঝাড়টা দিয়ে নেব। তো ঝাড় দেওয়ার পরে ফ্রেশ হবো, তো তারপর আর কি চলে যাব খেতে। আর আজকের মা সকালবেলাতে বানিয়েছে ভাত, আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ। তো এটা আর কি মেখে টেকে দিয়েছে, বেশ ভালো লাগছে জানো এই দিয়ে খেতে। আজ দু বোন মিলে ঠিক করেছি যে একটা হেয়ার প্যাক বানাবো। তো তার জন্য অ্যালোভেরাগুলো কেটে আধ ঘন্টা মতো জলে ডুবিয়ে রেখেছি। তো তারপর ছুরির সাহায্যে কেটে কেটে শ্বাসগুলো বের করে এখন মিক্সিতে আর কি দিয়ে দিলাম। তো মিক্সিতে দিয়ে এটা ভালো করে আর কি পেস্ট করে নেব। তারপর যেতে হবে বাগানে। সকালবেলাতে বাগানে গেছিলাম কিন্তু লেবুটা তুলে আনা হয়নি, তাই আর কি আবারও যেতে হয়েছে বাগানে লেবু তুলতে। এই যে গন্ধরাজ লেবু বাড়িতে রয়েছে, কিন্তু আমরা যে কাজটা করব সেটার জন্য পাতিলেবুটা হলে আর কি বেশি ভালো হয়, তাই জন্য গেছিলাম আর কি পাতিলেবু তুলতে। তো
তো চলো কি করব সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার এক ভাই দেখো মেলা থেকে এই বাঁশিটা কিনে নিয়ে এসছে, কালকে আর কি মঠে গেছিলো, আর সারাক্ষণ বাজিয়ে বাজিয়ে সবার কান মাথা আর কি খারাপ করে দিচ্ছে। আমার বোন ওই জন্য ওইভাবে ধরে রেখেছে, আর দেখো তাও সমানে আর কি বাঁশিটা কোনো না কোনোভাবে সুযোগ পেয়েও বাজিয়েই যাচ্ছে। তো যাই হোক এখানে আর কি হেয়ার প্যাকটা বানিয়ে ফেলি। অ্যালোভেরা তো ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এবার আর কি 1 প্যাকেট মতো টক দই দিতে হয়েছিল। তো তারপর আর কি দিয়েছিলাম একটা পাতিলেবু, আর তার সাথে দিলাম আজকে একটা ডিম। আর জানো তো পাতিলেবুটা দিলে না ওই ডিমের একটা বাজে যে স্মেলটা আছে সেটা না একেবারে শ্যাম্পু করার পরে পাওয়া যায় না। আর এই পেস্টটা বানিয়েছিলাম ভাতের। তো যাই হোক এখন চলো চুলে ভালো করে আর কি লাগিয়ে ফেলি। চুলটাকে দুভাগে ভাগ করব, করে সরু সরু করে পাট করে সুন্দর করে এখন চুলে লাগিয়ে নেব। আর এটা আমি যেন বানিয়েছি হেয়ার প্যাক না গো, যেন মনে হচ্ছে এটা মানে লস্যি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতেও মন চায়, এটা দেখে আমার লস্যির কথা মনে পড়ে গেল, খেতেও ইচ্ছে করছে তার সাথে। আর জানো তো এই প্যাকটা ভীষণই ভালো, অনেক দিন আগে একবার চুলে লাগিয়েছিলাম, দারুণ আর কি রেজাল্ট পেয়েছিলাম। সময়ের অভাবে আর হয়ে উঠছিল না করা, তো আজ ভেবেছি যে বাড়িতে রয়েছে যেখানে তাহলে আজ একটু চুলে অ্যাপ্লাই করা যেতেই পারে, তাই আর কি যেমন কথা তেমন কাজ করতে শুরু করে দিয়েছি। হেয়ার প্যাকটা লাগানোর পরে না চুলে ওই আধ ঘন্টা মতো রাখতে হতো। তো ভাবছি আধ ঘন্টা মতো আমি কি করি, মা এদিকে বলছে তাহলে তুই রান্নার সবজিগুলো কেটে দে। তো যাই হোক একটা কাজ তো পেলাম। তো এখানে দেখো সবজি কাটার জন্য সমস্ত সবজিগুলো এখন বের করে নিলাম। আজকে ওই পটল আলুর তরকারি হবে, তার সাথে এই উচ্ছে না করলা বলে এটা আমি জানি না, এটা ভাজা হবে। মা তো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে, এখানে আমি আলুটা আর কি সুন্দর করে ছুলে ভালোভাবে আর কি কেটে নেব। সব কিছু কাটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে পরপর থালাতে তুলে রাখবো, রেখে আমি এখন যাব স্নান করতে। আর ওই তোমাদেরকে বললাম না চুলে ওই প্যাকটা আধ ঘন্টা মতো রাখতে হবে, আধ ঘন্টা রেখে আমি চলে গেছিলাম শ্যাম্পু করতে। তো শ্যাম্পু ট্যাম্পু করে আবারও এসে সবজি কাটতে বসেছি, আর একটু দেরিও হয়ে গেছে আর কি সবজি কাটতে। তো যাই হোক মা আসবে, কেমনভাবে কি কাটতে হবে না বলে দিলে এবার কাটতেও পারছিলাম না, এই জন্য আর কি। তো টমেটোটা কেটে এখন চলে যাব স্নান করতে, এখন বাজে 1:30। আজকে না স্নান করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আর এই কিছুক্ষণ আগেই স্নান করেছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 2টো। তো সেই সকালে ওই 11:30টার দিকে ভাত খেয়েছি না, সেইভাবে এখন আর খিদেটা পাচ্ছে না। তো এবার আর কি ভাত খেতে যাব। আর সেই সকাল থেকে তো আকাশের বেশ ভালোই মেঘলা করে রয়েছে, এখনও মানে একটু রোদ্দুর হয়নি। ওই 12টার দিকে না হালকা আর কি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো এখন বৃষ্টিটা পড়ছে না, কিন্তু বেশ আর কি ঝোড়ো হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে হাওয়াটা। এই কদিনে যা গরম পড়েছিল, সেই গরমের থেকে তো একটু রেহাই তো পেলাম বলো এই হাওয়াতে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি, ঘুম ঘুম পাচ্ছিল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, নেবার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ সন্ধেবেলাতে বাবা বাড়ি ফেরার পথে নিয়ে এসেছে অনেকগুলো খাবার, জানো তো বাবা প্রতিদিনই খাবার নিয়ে আসে, কিন্তু আজকে সেই তুলনামূলক বেশি আর কি খাবার নিয়ে চলে এসেছে। চপ, গজা, তার সাথে মালপোয়া ছিল, চানা ছিল, শুধু ফুচকাটা ছিল না। তো যাই হোক চানাটা আর খেতে ভাল লাগছিল না আমার, তাই এখানে আমি একটু মালপোয়া খাচ্ছিলাম। তো মালপোয়াটা খাওয়ার পরে তারপরে হঠাৎ করে চলে গেছিল কারেন্ট। আর এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কি হয় বলো তো, ভীষণই গরম হচ্ছিল। তাই মনটা আর তার সাথে শরীরটা ঠান্ডা করার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে তরমুজটা কেটে সবাই এখন খেতে শুরু করে দিয়েছে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।